আসসালামু আলাইকুম। বিজ্ঞান একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের এসএসসি পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের 7 নম্বর অধ্যায়ের প্রথম অংশের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যার আজকে আমরা 8 নম্বর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। চলুন কথা না বলে ম্যাথটা দেখা যাক। ম্যাথ 8-এ কী বলা আছে দেখেন। এ ও বি দুইটা তার, যাদের দৈর্ঘ্য দেওয়া আছে 80 সেন্টিমিটার এবং 90 সেন্টিমিটার, তারদ্বয়ের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে। উভয় তারের একই পরিমাণ বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে এত মিটার ও এত মিটার হয়। এ তারের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন, এটা একটা সৃজনশীল প্রশ্ন। ক এ দেওয়া আছে খ এবং গ। আমরা প্রথমে ক নম্বর প্রশ্ন সমাধান করব। ক সমাধান। বলছে উভয় তারে যদি একই পরিমাণ বল প্রয়োগ করি তাহলে একই পরিমাণ বল প্রয়োগ করব। ক নম্বর প্রশ্ন আমাদের কাছে জানতে চাইছে তারদ্বয়ের প্রযুক্ত বল কত। তো আমরা প্রথমে দেখি, যেহেতু একটা ইয়ংয়ের এ তারের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে এ তার দিয়ে আমরা এই প্রযুক্ত বলটা বাহির করি। এখানে প্রশ্ন করছে এ একটা তার, বি একটা তার, এগুলোর তথ্যগুলো এই জায়গায় দেওয়া আছে। ঠিক আছে, তো এখন এই তথ্যগুলো থেকে আমরা বল, একই পরিমাণ বল প্রয়োগ করতেছি, এই বলটা আমরা বাহির করব। এখানে এ তারের ইয়ংয়ের গুণাঙ্ক, এ তারের ইয়ংয়ের গুণাঙ্ক y of a is equal to 1.5 into 10 to the power 11 নিউটন পার মিটার স্কয়ার। আর কি দেয়া আছে, এ তারের কি কি তথ্য দেয়া আছে। এ তারের দৈর্ঘ্য দেয়া আছে। এ তারের দৈর্ঘ্য অফ এল এ ইজ ইকুয়াল টু 80 সেন্টিমিটার বা 0.8 মিটার। 100 দ্বারা ভাগ করলাম। এবার দেখেন, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে। এটা এ তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমরা এটাকে ছোট হাতের এ দিই, তাহলে আমাদের সুবিধা হবে। এ অফ এ, আর এদিকেও এ, এবং ক্ষেত্রফল এ অফ এ ইজ ইকুয়াল টু 3 into 10 to the power 6 মিটার স্কয়ার। দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে এ তারের 2 into 10 inverse 4। দৈর্ঘ্য বৃদ্ধি স্মলার এল এ 2 into 10 to the power -4 মিটার। এখন আমরা এটা থেকে এফ বাহির করব। বল ইজ ইকুয়াল টু ওয়াট। বল এফ ইজ ইকুয়াল টু ওয়াট। একটা জিনিস লক্ষ্য করেন, যেহেতু তারদ্বয় একই পরিমাণ বল প্রয়োগ করছে, তাহলে এ তারের বলটাও তো বি তারের বল, উভয় তারের বল। আমরা ইয়ংয়ের সূত্রটা লিখি, যে ইয়ংয়ের সূত্র হতে পাই, ইয়ংয়ের গুণাঙ্কের সূত্র কি জানি, y ইজ ইকুয়াল টু এফ এল বাই এ এল। এই জায়গা থেকে আমরা সব মান দেয়া আছে, এফ এর এল এর মান দেয়া আছে, এর মান দেয়া আছে, এল এর মান দেয়া আছে, ইয়ংয়ের গুণাঙ্ক y এর মান দেয়া আছে। যেহেতু এটা এ তারের ক্ষেত্রে বাহির করতেছি আমরা, তাহলে আমরা এরকম লিখতে পারি, এ তারের ইয়ংয়ের গুণাঙ্ক, এ তারের এই কথাটা আমরা লিখতে পারি যে এ তারের ইয়ংয়ের গুণাঙ্ক, এ তারের ক্ষেত্রে y of a is equal to f বড় হাতের L a স্মলার a।
এখন আমাদের এফ এর মান বাইর করতে হবে এদিক থেকে। তাহলে আমরা যদি লিখি বা এফ ইজ ইকুয়াল টু y of a l a by l of a মান বসাই আমরা। y of a এর মান কি, এই যে 1.5 ইন্টু 10⁻11 ইন্টু a of a এর মান হচ্ছে 3 ইন্টু 10⁻6 এবং l of এটার মান হচ্ছে 2 ইন্টু 10⁻⁻4 আর l এর মান হচ্ছে 0.8। ঠিক আছে, এখন দেখেন আমরা লিখতে পারি ক্যালকুলেশন করলে এটার মান দাঁড়ায় হচ্ছে 112.5 নিউটন। অতএব উভয় তারদ্বয়ে প্রযুক্ত বল, অতএব তারদ্বয়ে প্রযুক্ত বল F is equal to 112.5 নিউটন। তার মানে বল আমরা এখন জানলাম, বল কত, 112.5 নিউটন। ঠিক আছে, আমরা মুছে দিই, এটাই অ্যান্সার আমাদের। মুছে দিই, তারপর খ নম্বর প্রশ্নের সমাধানে আমরা যাই। খ নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বর প্রশ্নের সমাধানটা আমরা এগুলো মুছে দিতে হবে, তারপরে আমরা দেখি। একটা জিনিস লক্ষ্য করুন, খ নম্বর প্রশ্নে আমাদের কি জানতে চাইছে। খ নম্বর দুইটা তার দেয়া ছিল, বলছে এ আর বি তার প্রত্যেকের ইয়ংয়ের গুণাঙ্ক দেয়া আছে, দৈর্ঘ্য দেয়া আছে, দৈর্ঘ্য বৃদ্ধি দেয়া আছে। হ্যাঁ, শুধু বি তারের ইয়ংয়ের গুণাঙ্ক দেয়া নেই, ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেয়া আছে। এখন বলছে এই দুইটা তারের মধ্যে কোন তারটা বেশি বার বহন করতে পারবে, বার বহনে বেশি উপযোগী। তো এর জন্য আমাদের দুটা কথা জানতে হবে, মানে বার বহনে কারা উপযোগী। এই দুটি কথা মনে রাখবেন সবসময়, এটা একটা নোট, এই নোটটা লিখে রাখেন। খ নম্বর প্রশ্নের সমাধান করতে হলে, খ এর সমাধান করতে হলে এই নোটগুলো জানতে হবে। নোট এক হচ্ছে দুটি তারের মধ্যে যে তারের ইয়ংয়ের গুণাঙ্ক বেশি, দুটি তারের মধ্যে যে তারের ইয়ংয়ের গুণাঙ্ক বেশি সেই তারের বার বহনে বেশি উপযুক্ত। হ্যাঁ, তাহলে যার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি সেই তার বার বহনে বেশি উপযোগী, বেশি উপযুক্ত। ঠিক আছে, দুই নম্বর কথা হচ্ছে যে তারের ইয়ংয়ের গুণাঙ্ক কম সেই তার স্প্রিং হিসেবে বেশি উপযোগী, সেই তার স্প্রিং হিসাবে বেশি উপযোগী। তার মানে দেখেন, ইয়ংয়ের গুণাঙ্ক যার কম সেই স্প্রিং হিসেবে উপযোগী, আর ইয়ংয়ের গুণাঙ্ক যার বেশি সে বার বহনে উপযোগী। এই দুইটা নোট লিখে নেন, ওকে। তা আসি, আমাদের জানতে চাইছে তারদ্বয়ের মধ্যে খ নাম্বার বার বহনে
খ নাম্বার জানতে চাইছি কি ভার বহনে কোন তারটি বেশি উপযোগী। তো এখন দুইটা তারের ইয়ংয়ের গুণাঙ্ক আমাদের জানতে হবে। একটা তারের ইয়ংয়ের গুণাঙ্ক দেয়া আছে, কিন্তু বি তারের ইয়ংয়ের গুণাঙ্ক আমরা জানি না। তাহলে দেখেন এদিকে আমরা কি কি মান দেয়া আছে। এখানে ক হতে পাই প্রযুক্ত বল F ইজ ইকুয়াল টু কত পাইছিলাম মনে আছে? 112.5 নিউটন। এবার আসেন, আমাদের যেহেতু দুইটা তারের এ এবং বি দুইটা তারের ইয়ংয়ের গুণাঙ্ক জানতে হবে, কে ভার বহনে বেশি উপযোগী এটা জানতে হলে আমরা এ তারের ইয়ংয়ের গুণাঙ্ক জানি। এখন আমাদের বি তারের ইয়ংয়ের গুণাঙ্ক বাইর করতে হবে। এ তারের ইয়ং এর গুণাঙ্ক y of a is equal to 1.5 into 10 to the power 11 নিউটন পার মিটার স্কয়ার। এখন বি তারের কি কি তথ্য দেয়া আছে এটা থেকে আমরা বি তারের ইয়ংয়ের গুণাঙ্ক বাইর করব। বি তারের ক্ষেত্রে দৈর্ঘ্য দেয়া আছে, দৈর্ঘ্য L is equal to 90 সেন্টিমিটার বা 0.9 মিটার। আর কি দেয়া আছে? বি তারের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেয়া আছে। ক্ষেত্রফল এগুলোকে আমরা ছোট করে বি দিতে পারি। প্রস্থচ্ছেদের ক্ষেত্রে 2 into 10 to the power 4 মিটার, না 1.6 into 10 inverse 6 মিটার স্কয়ার। ক্ষেত্রফলে অবশ্যই 2 into 10 to the power 6 মিটার স্কয়ার। হ্যাঁ, একটু মিস্টেক হয়েছে, সরি। 2 into 10 inverse 6 মিটার স্কয়ার। আর কি দেয়া আছে? বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি দেয়া আছে। দৈর্ঘ্য বৃদ্ধি স্মলার L V is equal to 1.6 into 10 inverse 6 মিটার। 1.6 into 10 inverse 6 মিটার। এখন আমাদের বাইর করতে হবে বি তারের ইয়ংয়ের গুণাঙ্ক, কারণ আমরা জানি যে তারের ইয়ংয়ের গুণাঙ্ক বেশি হবে ওই তার হচ্ছে ভার বহনে বেশি উপযোগী। যে তারের ইয়ংয়ের গুণাঙ্ক কম হবে সে ভার হিসেবে বেশি উপযোগী না, কিন্তু সে স্প্রিং হিসেবে বেশি উপযোগী। তো আসেন, এ তারের ইয়ংয়ের গুণাঙ্ক জানি, এই তথ্যগুলো দিয়ে আমরা বি তারের ইয়ংয়ের গুণাঙ্ক বাইর করব। এবং ইয়ংয়ের গুণাঙ্ক y of b is equal to 1, এটাই বাহির করার চেষ্টা করব। তো আমরা জানি ইয়ংয়ের গুণাঙ্ক সূত্র জানি, y of b is equal to f lv av lv। মান বসাই, জাস্ট মান বসাই দিলে অঙ্কটা সলভ হয়ে যাবে। মান বসাই, এই জায়গায় কী কী আছে? এফ এর মান 112.5 ইন্টু এল এর মান 0.9, এর মান 2 into 10 to the power -6 into L এর মান 1.6 into 10 to the power -6 মিটার। মিটার দেওয়া লাগবে না। এবার আসেন, এটা ক্যালকুলেশন করলে কত বার হচ্ছে? অতএব y of b ক্যালকুলেশন করলে বাইরে হইতেছে আপনার 3.16 into 10 to the power 13 নিউটন মিটার স্কয়ার। এখন আসেন আমরা দেখব কোন তারের ইয়ংয়ের গুণাঙ্কর মান বেশি। অবশ্যই বি তারের ইয়ংয়ের গুণাঙ্কর মান বেশি, আর এখানে যে এ তারের ইয়ংয়ের গুণাঙ্ক আছে 1.5। তাহলে যেহেতু আমরা লিখব এখন, যেহেতু
y of b is greater than y of a, অতএব b তার t বার বহনে বেশি উপযোগী। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব বার বহনে b তার t বেশি উপযোগী। এবার দেখেন গ নাম্বার ম্যাথ আর করা লাগবে না। গ নাম্বার আমাদের জানতে চাইছে স্প্রিং হিসেবে কোন তারটি বেশি উপযোগী। আমরা লিখব জাস্ট, যেহেতু গ নাম্বার সমাধান এদিকেই শুরু হয়ে যাচ্ছে, যেহেতু y of a smaller than y of b, সুতরাং a তারটি স্প্রিং হিসেবে বেশি উপযোগী। এটাই অ্যান্সার। সুপ্রিয় বন্ধুরা, যারা এখনো ম্যাথটা উঠায় নেন আজকের ম্যাথটা। আরেকটা কথা, যে যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের কাছে পৌঁছায় দিবেন, আর সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। দ্যাটস ফর টুডে। আল্লাহ হাফেজ।